আপনি যদি একটি কিপ্যাড ফোন কিনতে চান আর আপনার যদি মেইন প্রায়োরিটি হয় স্লিম, থিন অ্যান্ড ক্লাসিক ডিজাইন, তাহলে দিস ইজ এক্সট্রা এক্সটেন্ড কিপ্যাড ফোন। দিস ক্যান বি এ গুড চয়েস। সো আমরা আজকে জানার চেষ্টা করব ফোনটি আসলে কেমন অ্যান্ড ভালো এবং খারাপ দিকগুলো। আমি এটা বেশ কয়েক মাস ব্যবহার করার পর রিভিউ শেয়ার করতেছি। অ্যাট ফার্স্ট যদি ডিজাইনটা দেখি, অনায়াসে বলা যায় যে স্লিম অ্যান্ড ক্লাসিক ডিজাইন, যেটা সবার পছন্দ হতে পারে। এই ফোনটির বাটনগুলো ফ্ল্যাট ডিজাইনের, এর ব্যাক সাইডে রয়েছে মিনিমালিস্টিক ক্যামেরা ডিজাইন অ্যান্ড খোদাই করা ব্র্যান্ড লোগো নেম। এর সিম স্লটগুলো পাশে দেওয়া হয়েছে অ্যান্ড টাইপ সি চার্জিং পোর্ট। ওভারঅল কম্বো ইজ ফ্যান্টাস্টিক, যে কারো পছন্দ হতে বাধ্য। আমার কাছে পার্সোনালি ব্ল্যাক অ্যান্ড ডার্ক ব্লু এর থেকে হোয়াইট কালারটা সবচেয়ে বেস্ট লাগে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 2.8 ইঞ্চির 240x320 রেজুলেশন ডিসপ্লে, যেটা বেশ ব্রাইট আউটডোর ইউজিং এর জন্য। ডিসপ্লের উপর বরাবর রয়েছে স্পিকার। মূলত এই ফোনে একটি মাত্র স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটা মোটামুটি লাউড আছে, কিন্তু কলে কথা বলার সময় আমার কাছে সাউন্ড একটু কম মনে হয়েছে প্রথম কয়েকদিন যখন ব্যবহার করতেছিলাম। আই থিঙ্ক এটা ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আর সমস্যা মনে হবে না। এই ফোনে দুটি সিম স্লট ব্যবহার করা হয়েছে। সিম স্লটগুলো ফোনের পাশে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ফোনগুলোর সিস্টেমের মতো, যেটা আমার কাছে আপডেট অ্যান্ড খুব সুন্দর লাগছে। কল অ্যান্ড নেটওয়ার্কে কোনো ইস্যু পাইনি আমি। ওভারঅল নেটওয়ার্ক অ্যান্ড কল কোয়ালিটি ইজ গুড। বাটন ফোনের ব্যাটারি ব্যাকআপ খুবই গুরুত্বপূর্ণ। সেই হিসেবে ব্যাটারি ব্যাকআপ বেশি ভালো বলছি না, তবে খারাপও নয়। মোটামুটি 2 দিন ব্যাকআপ দিতে পারবে রেগুলার ইউজে। চার্জ করার জন্য আপনি পেয়ে যাচ্ছেন সাথে টাইপ সি পোর্ট, অ্যাডাপ্টার বক্সে থাকছে। কিছুদিন আগে রিভিউ করা 5 স্টার ব্র্যান্ডের একটি সার সিম সাপোর্ট অলা ফোন রিভিউ করেছিলাম, সেটার সাথে কম্পেয়ার করলে কিছুটা পিছিয়ে পড়বে এই এক্সট্রা এক্সটেন্ড ফোনটি। এবারে আমরা ব্যাড সাইড অ্যান্ড গুড সাইড নিয়ে একটু কথা বলবো। প্রথমে আমরা ব্যাড সাইড নিয়ে কথা বলি। এই ফোনে প্রথম সমস্যাটি মনে হয়েছে আমার সাউন্ড নিয়ে। যেমন কলে কথা বলার সময় দেখা যায় যে সাউন্ডটা একটু কম মনে হয়েছে তুলনামূলক অন্য ফোনের থেকে। সেকেন্ডলি, ফোনে যখন কথা বলা হয় তখন দেখা যায় যে বাটনগুলোর ওখান থেকে কিছুটা হিট হয় মাদারবোর্ড। আই থিঙ্ক এই প্রবলেমটা দেখা গেছে। থার্ড, ফোনটা খুব বেশি রেসপন্সিভ না। দেখা যায় কোনো বাটনে ক্লিক করলে একটু স্লো করে বলা যায়। যদি 5 স্টার ব্র্যান্ডের সেই ফোনটির সাথে কম্পেয়ার করি, তাহলে এটা খুবই সহজেই ধরা যায় যে একটু স্লো। তবে এই সমস্যাগুলো এক্সট্রিম পর্যায়ে না। আমার ইউজিং এক্সপিরিয়েন্স থেকে এই সমস্যাগুলো আমি উল্লেখ করলাম। ফোনটি ব্যবহার করতে থাকলে আপনি হয়তোবা একটা টাইমে এগুলো আর নোটিস করবেন না। এবারে ফোনটির গুড সাইড হলো, ফার্স্ট, এটার বেস্ট ডিজাইন। সেকেন্ড, ফ্ল্যাট বাটন ডিজাইন। থার্ড, সাইড মাউন্টেড সিম স্লট। ফোর্থ, টাইপ সি সাপোর্ট। আমার সব থেকে বেশি ভালো লাগছে এই ফোনের বাটনের ডিজাইনগুলো, একদম টোটালি ফ্ল্যাট, যেটা খুবই প্রিমিয়াম লুক দেয়। আপনি অনায়াসেই এটিকে একটি প্রিমিয়াম ফোন বলতে পারবেন, হাতে নিলেও প্রিমিয়াম ফিল হয়। সো ডিসিশন ইজ yours. If you want, you can buy. Thanks for watching this video.